নমস্কার প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময়সূচি পাল্টে যাচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল। জারি করা বিজ্ঞপ্তিতে নতুন কি সময়সূচি প্রকাশ করা হয়েছে, সমস্ত কিছু আপডেট দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। কিন্তু অপেক্ষায় থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথমটি হল মেট্রোয় সংযুক্ত সফরে সমস্যা ডেকে আনছেন টিকিট দেওয়ার ব্যবস্থা। ইস্ট ওয়েস্টের পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি পথে পরিষেবা শুরু হওয়ার পরে মেট্রো কর্তৃপক্ষ দফায় দফায় লম্বা পথে এক টিকিটে সফরের সুবিধার কথা প্রচার করেছেন। কিন্তু মেট্রোর বাণিজ্যিক বিভাগের ব্যবস্থাপনায় একাধিক খামতির কারণে যাত্রীরা পরিষেবার সুবিধা নিতে গিয়ে পদে পদে হোঁচট খাচ্ছেন বলে অভিযোগ। ফলে যাত্রাপথে সময় নষ্ট হওয়া ছাড়াও অনর্থক দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ইস্ট ওয়েস্ট মেট্রোয় কাগজের কিউআর কোড নির্ভর টিকিট নিয়ে যাত্রীদের প্রথম দিন থেকেই নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। টিকিট কাটার জন্য কাউন্টারে দীর্ঘ অপেক্ষার পরে স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা। এখন সেই সঙ্গে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে উত্তর দক্ষিণ মেট্রোয় কাগজের কিউআর কোড নির্ভর টিকিট চালু না হওয়া। ইস্ট ওয়েস্ট মেট্রোর সবকটি স্টেশনেই কাগজের কিউআর কোড নির্ভর টিকিটের কাউন্টারের সংখ্যা একাধিক, বরং বেশিরভাগ ক্ষেত্রেই টোকেন দেওয়া হচ্ছে একটিমাত্র কাউন্টার থেকে। ওই কাউন্টারের নাগাল বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের কাছে অধরা থাকছে। নতুন কোনো যাত্রী গোটা বিষয়টি না জানায় কিউআর কোড নির্ভর টিকিট কিনে এসপ্ল্যানেড এসে পৌঁছানোর পরে জানতে পারছেন তাকে ফের টোকেন কেনার জন্য লাইনে দাঁড়াতে হবে। অস্বাভাবিক ভিড়ের কারণে বুকিং কাউন্টারে থাকা মেট্রো কর্মীরাও বিষয়টি যাত্রীদের বিশদে বুঝিয়ে বলার মতন অবস্থায় থাকছে না। যাত্রী কোথায় যেতে চান শুনে সর্বাধিক 10 টাকার কিউআর কোড নির্ভর টিকিট হাতে দিচ্ছেন। এরপরে ওই টিকিট কেটে আসা যাত্রীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেরবার হতে হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনের কর্মীদের। সমস্যার এখানেই শেষ নয়, বুকিং কাউন্টারে কর্মীর অভাব সামাল দিতে গিয়ে কয়েক বছর ধরেই মেট্রো কর্তৃপক্ষ বিস্তর জোর দিয়েছেন স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড এবং টোকেন ভেন্ডিং যন্ত্র ব্যবহারের ওপরে। যদিও এই যন্ত্র মেট্রো 3টি পথের সংযুক্ত সফরের টোকেন দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কাজে আসছে না বলে অভিযোগ। টোকেন দেওয়ার ব্যবস্থায় বর্তমানে চালু থাকা সফটওয়্যারের প্রয়োজনীয় পরিবর্তন না করার ফলেই বিপত্তি ঘটেছে বলে জানাচ্ছে মেট্রো কর্তাদের এক অংশ। প্রসঙ্গত, স্মার্ট কার্ডের ব্যবহারই আপাতত সবচেয়ে মসৃণভাবে করা যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত চালু থাকে, আর উত্তর দক্ষিণ মেট্রো সপ্তাহে 7 দিনই খোলা থাকে। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো চলে সোমবার থেকে শুক্রবার। 3 মেট্রোর পরিষেবার সময়ও আলাদা। এই তারতম্যর কারণেই যন্ত্র থেকে টোকেন বেরোলে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা থাকছে। শনিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে এসপ্ল্যানেড পথে 67,240 জন সফর করেছেন বলে জানাচ্ছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এদিন হাওড়া ময়দান থেকে 24,724 জন, হাওড়া স্টেশন থেকে 24,058 জন, মহাকরণ থেকে 8,977 জন এবং এসপ্ল্যানেড থেকে 9,481 জন সফর করেছেন। বন্ধুরা, আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো ইস্ট ওয়েস্টের 2 স্টেশনে মেট্রোর অভিমুখ নিয়ে বিভ্রান্তি। নদীর নিচে সুড়ঙ্গ পথে মেট্রোর মাধ্যমে এসপ্ল্যানেড এবং হাওড়ার দূরত্ব অতিক্রম করতে মাত্র 8 মিনিট সময় লাগলেও ভিড়ের চাপ সামলানোর ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার রাতের পরিস্থিতি কার্যত মেট্রো কর্তৃপক্ষের প্রস্তুতির খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। সবথেকে করুণ পরিস্থিতি ছিল মহাকরণ এবং হাওড়া স্টেশনে। 2 স্টেশনেই কোন ট্রেন কোথায় যাচ্ছে তা বুঝতে গিয়ে কার্যত গোলকধাঁধায় ঘুরপাক খেয়েছেন যাত্রীরা। বহু যাত্রী হাওড়ায় যাওয়ার ট্রেনে উঠতে গিয়ে এসপ্ল্যানেডের ট্রেনে উঠে পড়েন, আবার যাদের এসপ্ল্যানেডে আসার ছিল তাদের অনেকেই ভুল করে হাওড়ায় চলে গিয়ে ফের ট্রেন ধরে ফিরে আসতে বাধ্য হন। কোন ট্রেন কোন দিকে যাচ্ছে তা বুঝতে না পারার টানাপোড়েনে সন্ধ্যে 7:30টার পরে একাধিক ট্রেনের ভিড়ের জেরে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়। রাতের দিকে 2টি ট্রেন বাতিলও করা হয়। ওই দিন নির্ধারিত সংখ্যার চেয়ে কম ট্রেন চলেছে। ভিড়ের চোটে ট্রেনের সময় ঠিক না থাকায় বার কয়েক কার্যত 2টি পাশাপাশি লাইনে ট্রেনকে অল্প সময়ের ব্যবধানে একই দিকে ছুটতে দেখা দিয়েছে বলে অভিযোগ যাত্রীদের এক অংশের। প্ল্যাটফর্মে সল্টলেক সেক্টর 5 এবং হাওড়া ময়দানগামী ট্রেনের ইঙ্গিতবাহী বোর্ড যাত্রীদের বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে। পরিষেবা শুরুর আগে ওইসব বোর্ড কেন ঢেকে দেওয়া হয়নি সেই নিয়েও প্রশ্ন ওঠে। মহাকরণ এবং হাওড়ায় ভিড়ের সময় ট্রেনের আনাগোনা এবং অভিমুখ নিয়ে উপযুক্ত ঘোষণাও শোনা যায়নি বলে যাত্রীদের অভিযোগ। প্রায় একই সমস্যার পুনরাবৃত্তি শনিবারও চোখে পড়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো বদলে গেল বাংলার এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি, সঙ্গে আরও 9 এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফ থেকে পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত 6টি বন্দে ভারত এক্সপ্রেস উপহার দেওয়া হয়েছে। এই 6টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে রাঁচি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ি থেকে পাটনা। তবে এই 6টি বন্দে ভারতের মধ্যে একটির সময়সূচিতে পরিবর্তন আনা হলো। এবার ওই ট্রেনটি 45 মিনিট লেটে ছাড়বে। 6টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যেও এমন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে
রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে রাঁচি থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্যই এমন পরিবর্তন আনতে হয়েছে বলে জানাচ্ছে রেল। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ছাড়াও আরও 9টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল। কোনো ট্রেনের সূচিতে 18ই মার্চ অর্থাৎ সোমবার থেকেই এমন পরিবর্তন আনা হয়েছে, আবার কোনো কোনো ট্রেনের ক্ষেত্রে অন্যদিন ঘোষণা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সমস্ত ট্রেনের সময়সূচি। রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল 5টা 15 মিনিটের হাওড়ার উদ্দেশ্যে রওনা দিত। এবার এই ট্রেনটি সকাল 6টায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। সোমবার থেকে এই ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসে গেছে। এর ফলে আগে যেখানে দুপুর 12টা 20 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাতো, সেই জায়গায় এখন ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে 1টা 10 মিনিটে। রাঁচি হাওড়া এক্সপ্রেস 18628 রাঁচি হাওড়া এক্সপ্রেস ট্রেনটি রাঁচি থেকে আগে সকালে 5টা 30 মিনিটে ছাড়তো। 31শে মার্চ থেকে ট্রেনটি সকাল 5টা 20 মিনিটে ছাড়বে, যদিও ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় আগের মতোই থাকবে। হাটিয়া টাটানগর এক্সপ্রেস 18602 হাটিয়া টাটানগর এক্সপ্রেস ট্রেনটি আগে হাটিয়া থেকে ভোর 4টে 25 মিনিটে ছাড়তো, এখন ছাড়বে ভোর 3টে 45 মিনিটে। টাটানগর পৌঁছাবে সকাল 10টা 55 মিনিটে, আগে যেখানে পৌঁছাতো সকাল 10টা 30 মিনিটে। যশবন্তপুর টাটানগর এক্সপ্রেস 18121 যশবন্তপুর টাটানগর এক্সপ্রেস টাটানগর স্টেশনে পৌঁছাবে সকাল 10টা 50 মিনিটের পরিবর্তে সকাল 11টা 20 মিনিটে। এছাড়াও 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসের সকাল 9টা 55 মিনিটের পরিবর্তে 10টা 15 মিনিটে পৌঁছাবে চক্রধরপুর স্টেশন। অন্যদিকে বাকি যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে সেগুলি হলো পাটনা বিলাসপুর এক্সপ্রেস, আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, জম্মু তাওয়াই টাটানগর এক্সপ্রেস, বরকাকানা টাটানগর এক্সপ্রেস, আলাপ্পা পুঝা ধানবাদ এক্সপ্রেসে।